একটি সরকার হয়েছে, কিন্তু সরকার এখন আমাদের মনে হয় না বাংলাদেশে 5ই আগস্ট 24-এ কোন পরিবর্তন হয়েছে। সরকারের আচরণ দেখে মনে হয় না শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে, প্রেসিডেন্টের পতন হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, এটা মনে হয় না। কারণ হাসিনার সরকার ছিল গণবিরোধী সরকার, আর বর্তমান সরকারের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণবিরোধী খেতা বৈধান করতে যাচ্ছে। এই জন্য গণভোটের গণরায় বাস্তবায়ন করে নাই। এই জন্য জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি, খুন-খারাপি অব্যাহত রয়েছে। এই জন্য আজকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করছে। বাংলাদেশের সংবিধান, পার্লামেন্টে ওনারা জিকির করেন, তসবিহ পড়েন, সংবিধান সংবিধান সংবিধান, কথাটা ঠিক। সেই সংবিধানের 39 নম্বর ধারা 3য় ভাগে 39 নম্বর 2 নম্বরের ক, নাগরিকের বাক স্বাধীনতা, বাক এবং মত প্রকারের স্বাধীনতা দিতে হবে। আমাদের রাষ্ট্রের প্রধানের বাড়ি পঞ্চগড়ের অফিসে যখন হামলা হয়েছে বিএনপির সন্ত্রাসীদের মাধ্যমে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের দ্বারা কি ভুলে গিয়েছিলেন? প্রধানের মত প্রকাশের স্বাধীনতার অধিকার আপনি রক্ষা করতে পারেন নাই। আমরা আন্দোলন করছি সমন্বয়ের কথা বলা, আন্দোলন করছে নিয়মানুষ্ঠান ভাবে। এই আন্দোলনকে কি চৌকাঙ্গে দমন করতে পারবে? প্রধানমন্ত্রীও হুঙ্কার জানেন, আন্দোলন করেন, আমরা প্রতিহত করব, মোকাবেলা করব। এই ভাষা হচ্ছে ফেস্টিভ্যালের ভাষা, হুমায়ুন খানের আরো শেখ হাসিনার ভাষা। আমরা বিভিন্ন রাজপথের কর্মসূচি দিতাম, ওনারা গুলিস্তানে পাল্টা কর্মসূচি দিতেন। জনগণ যখন রাজপথে আসত, ওনারা আর মোকাবেলা করার সুযোগ পেতেন না বা সহজ করতেন না। সরকারের পেট্রোল বাহিনী রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে দিল্লির উপরে দমন নীতি চালাতেন। বাংলার জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের আমলের মধ্যে রাজপথে মোকাবেলা করতে আসেন। এই জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করবে, দাঙ্গা করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।